হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। তোমরা আমার কথা শুনে আর আমার ফেস দেখে বুঝে গেছো আমার রোগ এখন পর্যন্ত ভালো হয়নি। তো কাল একটু ভালো লেগেছিল, তো কিছু করিনি। তো ভাবলাম যে আজ ব্লগ কিছু করব। তো সকাল থেকে আমার টনসিলের এত ব্যথা করছে, মানে আর কিছু বলতে পারছি না তোমাদেরকে, মানে কী যে পেলো আমাকে। 31 ডিসেম্বর রাত্রি থেকে আমার লেগেছে, নাক জ্বালাপোড়া করছে, সকালবেলা উঠে পুরা লেগে গেছে আর সর্দি। তবু আমি দিনটা যেন তেন করে কাটিয়েছি, ভেবেছি যে ঠিক হয়ে যাবে। পরে দেখি এক নাক জ্বালাপোড়া করতে করতে মাথার ব্যথা, তারপরে একটা নাক কমেছে, আর এখন এই নাকটা আবার জ্বালাপোড়া। নাকে জ্বালাপোড়া যখন হয় চোখ দিয়েও জল পড়ে, এই ভুঁড় এই জায়গাগুলো ব্যথা করে, তালু ব্যথা করে, মানে কি বুঝাতে পারবো না তোমাদেরকে। আমার ঠান্ডা এরকমভাবেই লেগেছে। মা বলছে আমার ছোটোবেলায় নাকি এরকমভাবে ঠান্ডা লাগতো, মরা মরা অবস্থা হয়ে যেত। মানে আমার ছোটোবেলায় এরকম অবস্থা হয়েছিল, মরে যাবো বলে ভেবেছিল। আমার মানে নিউমোনিয়া হয়ে যেত ঠান্ডা থেকে। তো এখন যদি বাচ্চাদের এটা হতো তো হসপিটালে অ্যাডমিট করাতেই হতো, কারণ আমি নিজে এত বড় হয়ে আমি নিজে সহ্য করতে পারছি না, শ্বাস নিতে পারছি না, হা করে শ্বাস ফেলাই। তার মাঝে যে আমি এত নাক দিয়ে জল পড়ছে আর এত হাঁচি দিচ্ছি, মানে আর এটা তো ব্রেনে চোট পড়ে, শরীরে চোট পড়ে, তার জন্য আমার পুরোটা শরীর ব্যথা। আর আজ মানে আজ বলতে কাল রাত্রে থেকে আবার এখানে টনসিলের ব্যথা, আমার এই জায়গাটা একটু ফুলা ফুলা দেখো লাগছে, অনেক টনসিলের ব্যথা। আর খাওয়া দাওয়া তো একদমই কিছু ভালো করে করতে পারছি না কতদিন ধরে। তো এটাই ভেবেছি যে আমি তো একদমই একটু রোগা ছিলাম অনেক আগে, যখন ব্লগ শুরু করেছি, ইউটিউব শুরু করেছি, তার আগে অনেক রোগা ছিলাম। তারপর অনেক মানে নিজেকে গেন করেছি, ওয়েট গেন করেছি, খাওয়া দাওয়া ঠিক মতো করে। তো এত ওয়েট গেন করেছি আর এখন লাগাতার, তোমরা 31 তারিখ থেকেই ধরো, আজ হয়তো 5 তারিখ না হয় 6 তারিখও ভুলে গেছি। যাই হোক 5-6 দিন ধরে লাগাতার আমার একই রোগ, কমছেই না। ভেবেছি কমে যাবে, ওই দিন এরকমভাবে উল্টি করেছি সারা ঘর দেখলেই। ওটার মা মেডিসিন এনেছে, কমেছে। তারপর ঘরে অ্যালার্জি ছিল। তো মানে আমার এরকম প্রবলেম কেন হয়, আমি ধুলো বালি ঠান্ডা কিছু খেতে পারি না, ধুলো বালি সহ্য করতে পারি না, বেশি উগ্র স্মেল সহ্য করতে পারি না। আমি ছোটো থেকে তো কোনো দিনও সেন্ট লাগাইনি। আর আমি যেগুলো মেকআপের প্রোডাক্ট ইউজ করি লাগাই, ওগুলো তো যদি উগ্র কিছু গন্ধ থাকে ওটা আমি লাগাতে পারি না। মানে আমার এতই মানে মানে উল্টি আসে, মাথা ঘোরায়, মানে সহ্য করতে পারি না, নাক জ্বালাপোড়া করে হাঁচি চলে আসে। আর রাস্তাঘাটে তো প্রদূষণের কথা কি বলবো, আর রাস্তাঘাটে বেশি চলাফেরা করতে পারি না, ধুলো বলে আমার এরকমই মানে প্রবলেমে পেয়েছে। মা বলছে গুয়াহাটি নিয়ে যাবে, ডাক্তার দেখাবে, সাইনাস থেকে হয়েছে আর অ্যালার্জিও আছে। ছোটো থেকেই এটা আমার রোগটা রয়েছে, এটা থেকে আমার কান মাথা চোখ মানে হয়ে থাকে। আর দিকে টনসিল ফুলে যায়। ছোটোবেলাতে টনসিলের বাচ্চাদের দেখবে এরকম একটা চাপটির মতো একটা স্টিকার নাকি থাকে জানি না, ওটা হয়তো মেডিসিন থাকে। তো ওটা আগে ছোটোবেলায় অনেক লাগিয়ে রাখতাম এরকমভাবে, পুরো জ্বর শরীরে, তো লাগিয়ে রাখতাম। এখন তো আর এগুলো লাগাই না। তো উঠানোর সময় তো ব্যথা করতো, আমার তো অনেক পছন্দ ছিল আগে গালে, তো উঠাতে পারতাম না। তো এখন আর এগুলি লাগাই না, সহ্য করছি। আর আর মা বলছে গুয়াহাটি নিয়ে যাবে, ওটা ভেবেই আমার ভয়টা করে, কারণ আমি গাড়ি ঘোড়া তো চড়তে পারি না, ধুলোবালি সহ্য করতে পারি না, কীভাবে যাব। তার মাঝে মাও এতটা চিনে জানে না ডক্টর কোনটা ভালো, কি হলে ভালো হবে। আর এরকম কেউ নেই যে যাবে, বাবা ভাইয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর মা কারোর সাথে যদিও যায় তো যাওয়া হবে, আর কবে যায় জানি না। মা বলছে কিন্তু আমি সাহস করে বলছি না হ্যাঁ যাব, কিন্তু আমি রোগটা বুক করছি, কিন্তু যাবো যে ওটাই আমার ভয় করে। রাস্তাঘাট আর তো আছে, গন্ধ ভাত সহ্য করতে পারি না, তারপর উল্টি চলে আসে। একবার তো মন্দিরে গিয়েছিলাম গুয়াহাটিতে, এরকম বছরই 1 বছর হয়ে গেল প্রায়, কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম। তো যে অবস্থা, গাড়ির ড্রাইভারে হার মেনে গেছে যে এত মানে আমি করতে পারি। সকালে কিছু খেয়ে জানি, খালি পেট কোথায় থেকে যে আসে উল্টি, মানে তো মানে ঠুঙা ভরে ভরে ফেলেছি আমি, এরকম অবস্থা হয়ে যায় আমার। মানে এতই আমি মানে প্রদূষণ সহ্য করতে পারি না। তো মা সকালবেলা ম্যাগি বানিয়ে দিয়েছিল, ম্যাগি স্যুপ। তো মা বলছে চা খাম, বলছে যে দুধ চা খাবো না, তারপর দুধ চা খাইনি, ম্যাগি বানিয়ে দিয়েছিল, চোখ ম্যাগি খেয়েছি। ওটাই ভাবছি, মা তো কত বিয়ে বিয়ে করে, সবাই বিয়ে বিয়ে করে, এরকম রোগ হলে মা আমার মুখের গুঁড়িতে নিয়ে আসে খাউনটা, খা, কিছু করতে দেয় না। আর আমার এখন শরীরও পুরো ব্যথা হয়ে আছে, কিছু লড়াচড়া করতে পারি না তেমন, কিছু কাজও করতে পারি না, নিজে যা হেঁটে যাবো ওটাও শক্তি পাচ্ছি না আমি এখন। তো মা এখন সব মুখের সামনে নিয়ে আসে, আমি খাই। তো এরকম তো আর সবাই করবে না।
তো ওটাই ভাবে হয়তো। আর আমার এই ঠান্ডার মানে এই যে আমার মানে প্রবলেমটা, অ্যালার্জির প্রবলেমটা, এটা মাসে মাসেই হয়। কোনো সময় অনেক বেশি হয়ে যায়, কোনো সময় একটু কম হয়। আর এবার মানে এরকমভাবেই লেগেছে, আমি নিজে মানে বুঝে গেছি যে ছোট বাচ্চাদের হলে হয়তো মানে ওরা দৌড়াদৌড়ি করতো নিয়ে, মানে আমি নিজে সহ্য করতে পারছি না, রাত্রে ঘুমাতে পারি না, শ্বাস নিতে পারি না, করে থাকি রাত্রে উপর দিকে, বলবো বুঝাতে পারছি না। আর ঘুমাই তো নাই, খাওয়া দাওয়া একদম করতে পারি না, মুখে কিছু স্বাদ বোঝাই যায় না, সারাদিন নাক দিয়ে পড়তেই থাকে মুছো। মানে কয়টা যে আমার স্পুলিং, ভাইদের শার্ট, আমার পুরনো জামা কাপড় এগুলো নিয়েছি মানে আমার নাকের জল মোছার জন্য। আর বড় কথা হলো আমি মানে হেঁচিতে নাকের জলের সাথে সাথে ব্লাডও চলে এসেছে এবার, এরকম মানে হয়েছে আমার। তো কাউকে বলি না, ওদেরকে বলছি, যখন সবাই যখন দেখবে তো জানতে পারবে, আর যদিও পরে কেউ দেখে। তো ভাই দেখেছে ব্লাডও আসে, মানে মানে এরকমভাবে মানে ব্রেন থেকে হয়তো আসে, মানে এত জোরে জোরে বের করছি, মানে এত প্রবলেম হচ্ছে, কপটার সাথে জলটার সাথে বেরিয়ে আসে। তো হরহর করে পড়ছে না, মানে কপ জলের সাথে বেরিয়ে আসে ব্লাডগুলো, তো এত প্রবলেম হচ্ছে। তো এখন রোদে জানলার সামনে মানে বসে আছি, তো ভালো লাগছে না, তোমাদের সাথে কিছু কথা বলতে না পারলে, কিছু কথা মানে ব্লগ শেয়ার করতে না পারলে না ভালো লাগে না। ছোটো মোটো করেও কিছু শেয়ার করি, কথা বলি, আমার ভালো লাগে। যেন তোমরা এখন আমার দুনিয়ার সব কিছু, মানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে। তো এটাই 4-5 দিন ধরে আমি তো কিছু কাজ করি না, মা সব করছে, মা মুখের সামনে নিয়ে আসে। আর বিশেষ করে ভাত তো একদমই খেতে পারি না, মা একটু প্রেসারে খিচুড়ি বানিয়ে দেয়, খিচুড়িটাই খাই, ওটাই। আর এখানে খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে। আর ম্যাগি স্যুপ, ক্যামেরাটা অফ হয়ে গেছিল হঠাৎ করে হাত লেগে। তো আমি না, আমার এখন রোগ হয়েছে, তবুও তোমাদের সাথে আমি হেসে হেসে কথা বলছি, কারণ আমার ভালো লাগে তোমাদের সামনে হেসে হেসে কথা বলতে। কষ্টের কথাগুলো আমি হেসেই বলতে পছন্দ করি। মা 2 দিন ধরে বলছে ওষুধপাতি এনে দিই, চল ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার ইচ্ছে করে না যেতে, কারণ আমি ভাবি স্যালাইন বেজে এগুলো যদি নেই, আমার একদম মানে আগেই ভয় করে এগুলো নেওয়ার জন্য। মা বলছে স্যালাইন দিতে বলেছে, আমি বলছি তুমি গিয়ে মেডিসিন নিয়ে আসো, আমি স্যালাইন কিছু নিবো না। তো বলছে তবে দূরে ডাক্তারের কাছে নিয়ে যাব, কি এর থেকে এরকম তোর সাইনাস প্রবলেমটা হয়, কেন এত কিছু সহ্য করতে পারিস না। আর ভাই দাদারা যে সেন্ট লাগায়, আমার রুম থেকে তো দূরে যেতে বলি, কারণ ওরা যে লাগিয়ে সারা ঘর ঘুরে, ওটারও গন্ধ আমি সহ্য করতে পারি না। ওদেরকে সবসময় বকাবকি করি আমি, ওরা সবসময় ভাবে আমি এমনিই বলি। কিন্তু এখন আমার যে রূপটা এত এরকম করে হয়েছে, এখন হয়তো অল্প স্বল্প বিশ্বাস করে। মা বলছে সবাইকে আমার সামনে কিছু খেতে না, আমার সামনে আসতে না সেন্ট বা কিছু লাগিয়ে। আর মা যে পান সুপারি জর্দাগুলো খায়, ওটাও আমি সহ্য করতে পারি না। মুখের সামনে যদি মা এসে কথা বলে, মাকে দূরে যেতে বলি আমি, মানে প্রবলেমটা আমার এরকমভাবেই হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে আমি আজ আমার রূপটাই শেয়ার করলাম, কথাগুলোই বললাম। তো জানি, আর হ্যাঁ, অনেকে না আমার কমেন্ট করে জিজ্ঞাসা করছে আমার ঘর কোথায়, আমি কোথায় থাকি। আমি হলাম বেঙ্গলি গার্ল, আর হলো আমার ঘর আসাম, নগাঁও ডিস্ট্রিক্ট, ওটাই। আর তো আমি তো আসামে থাকি, আসামের তো বেশিরভাগ মানুষ হয়তো আমার ব্লগ দেখে না, দূর দূরের কলকাতার বা অন্য দিকের বাংলাদেশের তারাই হয়তো আমার ব্লগগুলো বেশি দেখে আমার মনে হয়, আর আমার শর্টসগুলোও দেখে। তো যাই হোক, আসামের মানুষদেরও আমি রিকোয়েস্ট করছি তোমরা আমার ব্লগগুলো দেখো, আমার ভালো লাগবে। আমাদের আসামের মানুষরা আমাকে একটু সাপোর্ট করছে বলে আমার মনটা ভালো লাগবে। তো যাই হোক, আজ আমার ব্লগটা আমি এখানে রাখছি। তো তোমাদের যদি আমার এই ছোট ব্লগটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার করে দিও। আবার আসবো সুস্থ